তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, তবু মনে রেখো, তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে, মনে রেখো, তবু মনে রেখো, যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতো, আছি না আছি, মনে রেখো, তবু মনে রেখো, যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে, তবু মনে রেখো, তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি পড়িয়া মনে, যদি পড়িয়া মনে ছল ছল জল নাই দেখা দেয়, নয়ন কোণে, তবু মনে রেখো, তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, তবু মনে রেখো, তবু মনে রেখো, তবু মনে রেখো। Bye.
আজ ৩রা নভেম্বর। আজকের দিনে 2023 সালে শ্রী রাজেশ্বর ভট্টাচার্য আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর থেকে আমাদের এটাই প্রচেষ্টা থেকেছে যে এই দিনটিকে আমরা পালন করব রবি মল্লারের তরফ থেকে, তার ছাত্রছাত্রীরা। আজকের এই অনুষ্ঠান ওনারই জন্য, আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমাদের উপহার, ওনাকে স্মরণে রেখে, ওনাকে ভালোবেসে। আমাদের প্রাক্তন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল শ্রী শ্যামল কুমার সেন মহাশয় তার শুভেচ্ছা বার্তা আমাদের পাঠিয়েছেন। উনি রাজেশ্বর বাবুর, আমি স্যার বলতেই বেশি স্বচ্ছন্দ, গুণমুগ্ধ ছিলেন। ওনার শুভেচ্ছা বার্তা আমরা পাঠ করব। আমাদের মধ্যে শ্রীমতী রমলা চক্রবর্তী উপস্থিত আছেন, শ্রী রজত বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন, শ্রী উদয়নকান্তি ঘোষ বিশিষ্ট লেখক, চিন্তক এবং ক্রীড়া ব্যক্তিত্ব, তিনিও উপস্থিত আছেন। রবি মল্লার সর্বশ্রী রাজেশ্বর ভট্টাচার্য স্মৃতি পুরস্কার, প্রথম স্মৃতি পুরস্কার জীবনকৃতি সম্মাননা শ্রীমতী বিভা সেনগুপ্তকে আজ দেবে। আমরা দিতে পেরে দিদি কৃতজ্ঞ, আপ্লুত। আপনার সুদীর্ঘ সঙ্গীত জীবনের কথা মাথায় রেখে আপনি গ্রহণ করে বাধিত করবেন আমাদের। বেশি কিছু বলবো না, পরবর্তী অংশে আমরা চলে যাব। কিছু বিশিষ্টজনেদের কথাবার্তা একটু শুনে নেব। এরপরে উপস্থাপনা করবেন শ্রীমতী মেঘনা নন্দী। নমস্কার, শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। আজকে আমরা সম্মিলিত হয়েছি শ্রদ্ধায় এবং ভালোবাসায় আমাদের পরম শ্রদ্ধেয় গুরু সর্বশ্রী রাজেশ্বর ভট্টাচার্যের স্মরণে। এখানে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাবো, শ্রদ্ধাঞ্জলি জানাবো। আমাদের মধ্যে উপস্থিত গুণীজনেরা আছেন এবং আরও অনেকে আসবেন। আমরা রমলাদিকে মঞ্চে পেয়েছি, কিন্তু তার আগে আমাদের সকলের পরম প্রিয় গুরুমা গৌরী, তাকে চিঠি পাঠিয়েছেন আমাদের ফর্মার গভর্নর, ওয়েস্ট বেঙ্গল চিফ জাস্টিস অফ হাইকোর্ট, এলাহাবাদ চেয়ারম্যান হিউম্যান রাইটস কমিশনের শ্রী শ্যামল কুমার সেন। তার যে শুভেচ্ছা বার্তা সেটি পাঠ করবেন রবি মল্লারের সদস্যা শ্রীমতী ইতি বিশ্বাস। তাকে ডেকে নিচ্ছি। নমস্কার, আমি শুভেচ্ছা বার্তাটা পাঠ করছি। স্মরণে মননে চেতনা চিন্তনে প্রয়াত সঙ্গীত শিল্পী রাজেশ্বর ভট্টাচার্যকে শ্রদ্ধা জ্ঞাপন করতে ৩রা নভেম্বর 2025 তারিখে ইন্দুমতি সভাগৃহে সন্ধ্যা 6টায় রবি মল্লার আয়োজিত অনুষ্ঠানে আমাকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানোয় আমি সর্বপ্রথম শ্রীমতী গীতা ভট্টাচার্য মহাশয়াকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার অন্যতম প্রিয় গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বর্গীয় রাজেশ্বর ভট্টাচার্যকে স্মরণ করে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উনি আজ আর আমাদের মধ্যে নেই, তবুও ওনার কণ্ঠ নিঃসৃত মূর্ছনায় গীত রবীন্দ্রনাথের গান বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গীতপ্রেমী মানুষের কাছে অত্যন্ত সমাদৃত ও সমানভাবে জনপ্রিয় হয়ে ওঠে। পরলোকগত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজেশ্বর ভট্টাচার্যের দরাজ কণ্ঠের উপস্থাপনায় পরিবেশিত সঙ্গীতের আমি একজন গুণমুগ্ধ শ্রোতা ও ভক্ত। আমার অনুরোধে ও আমন্ত্রণে উনি কয়েকটি বিশিষ্ট অনুষ্ঠানে উপস্থিত থেকে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে আমাকে ওর সঙ্গীতের প্রতি একান্তভাবে আকৃষ্ট করে এবং আজও তা আমার স্মরণে ও মননে সমানভাবে বিদ্যমান। আমার ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পেরে আমি দুঃখিত এবং স্মরণ অনুষ্ঠানের একান্ত সাফল্য কামনা করে
সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম খ্যাতনামা রবীন্দ্রগীতির গায়ক ও সাধক রাজেশ্বর ভট্টাচার্যের প্রতি পুনরায় আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। ধন্যবাদ সহ বিনীত শ্যামল কুমার সেন। লিখেছেন শ্রীমতী গীতা ভট্টাচার্য মহাশয়াকে, রবিমল্লার, কলকাতা। নমস্কার। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন শ্রীমতী রমলা চক্রবর্তী, শ্রী উদয়ন কান্তি ঘোষ, শ্রী রজত বন্দ্যোপাধ্যায়। আমরা মঞ্চে যাদের পেয়েছি তাদের রবিমল্লারের পক্ষ থেকে বরণ করে নেব। আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত শ্রীমতী রমলা চক্রবর্তী, তাকে বরণ করে নিতে চাই। আমাদের মধ্যে উপস্থিত শ্রী উদয়ন কান্তি ঘোষ মহাশয়, তাকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন মঞ্জি ব্যানার্জি এবং ইতি বিশ্বাস। একটু ঘুরে দাঁড়ালে বোধহয় ভালো হয়, ওনারা ছবির জন্য বলছেন। আরও একটা কথা বলি, রমলাদি আমাদের রবিমল্লারের বিশেষ বন্ধু এবং পরম প্রিয় মানুষ। আজকে এই যে ব্যাগগুলো দেখছেন, রমলাদি সেই ব্যাগগুলো তৈরি করে দিয়েছেন আমাদের অতিথিদের দেওয়ার জন্য। পথের পাঁচালীর পক্ষ থেকে রমলাদিকে এবং পথের পাঁচালীকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। একটু করতালি দিয়ে আমরা অভিনন্দিত করি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী রজত বন্দ্যোপাধ্যায়, তাকে বরণ করে নেবার পালা। বরণ করে নিচ্ছেন পাপিয়া চক্রবর্তী এবং নন্দিনী রায়। গাছ এবং সামান্য কিছু আমাদের পক্ষ থেকে, রবিমল্লারের পক্ষ থেকে তুলে দিচ্ছি তাদের হাতে। আর ব্যাগটি, কথা তো বললামই যে পথের পাঁচালী এবং রমলাদি বিশেষত এই কাজটি করে দিয়েছেন। আমাদের অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা রমলাদির জন্য। আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি তিনি শ্রীমতী বিভা সেনগুপ্ত। কিছু সত্যি বলার নেই, বয়সটা 92, কিন্তু সুরের জাদুতে ভুলিয়ে দেন সকলকে। শ্রীমতী মায়া সেন এবং দেবব্রত বিশ্বাসের কাছে চর্চা করেছেন রবীন্দ্রসঙ্গীত। আজীবন সেই সাধনাতেই আছেন। আজ আমরা গর্বিত এবং সৌভাগ্য বলে মনে করছি সর্বশ্রী রাজেশ্বর ভট্টাচার্য স্মৃতি স্মারক সম্মানে ভূষিত করতে পারছি তাকে। জীবনকৃতি সম্মাননা জানাচ্ছি শ্রীমতী বিভা সেনগুপ্ত মহাশয়কে। আমরা ডেকে নেব তার সুযোগ্য পুত্র শ্রী অরিজিৎ ভট্টাচার্য এবং শ্রীমতী অনিন্দিতা সেন, তাদের দুজনকে মঞ্চে ডাকছি এবং তারা এই জীবনকৃতি সম্মাননা জানাবেন শ্রীমতী বিভা সেনগুপ্ত মহাশয়কে। আমরা মঞ্চে ডেকে নিই, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী অরিন্দম চট্টোপাধ্যায় মহাশয়, তাকে মঞ্চে ডেকে নিচ্ছি। আর আমাদের এই মুহূর্তে শ্রীমতী বিভা সেনগুপ্ত মহাশয়কে জীবনকৃতি সম্মাননা জানাবো। সম্মাননা তুলে দেবেন অনিন্দিতা সেন। সর্বশ্রী রাজেশ্বর ভট্টাচার্য স্মৃতি স্মারক সম্মানে ভূষিত করছি শ্রীমতী বিভা সেনগুপ্ত মহাশয়কে। তুলে দিচ্ছি আমাদের পক্ষ থেকে একটি শাড়ি, তার সঙ্গে মিষ্টি এবং গাছ। আমরা আমাদের সঙ্গে পেয়েছি শ্রী অরিন্দম চট্টোপাধ্যায় মহাশয়কে। আমরা বরণ করে নেব তাকে।
আমরা বরণ করে নিচ্ছি শ্রী অরিন্দম চট্টোপাধ্যায় মহাশয়কে। বরণ করে নিচ্ছেন শ্রীমতী জয়শ্রী বিষ্ণু এবং শ্রীমতী ইতি বিশ্বাস। আমরা আজকে যাদেরকে মঞ্চে পেয়েছি তাদের সঙ্গে আমাদের গুরু রাজেশ্বর ভট্টাচার্যের দীর্ঘদিনের সম্পর্ক। তাদের কাছ থেকে শুনে নেব তাঁর সম্পর্কে দু চার কথা, সংক্ষিপ্ত বক্তব্য। মঞ্চে আমরা এইমাত্র নিজেরা সম্মানিত হলাম আমাদের সকলের প্রিয় বিভাদীর হাতে রাজেশ্বর ভট্টাচার্যর স্মারক তুলে দিয়ে। মঞ্চে রয়েছেন বিশিষ্টরা অরিন্দম চট্টোপাধ্যায়, রজত গঙ্গোপাধ্যায়, উদয়ন ঘোষ আর আমাদের গীতা বৌদি এবং রবি মল্লারের সকলে। আর রবি মল্লারকে ঘিরে আজকের এই অনুষ্ঠানে আমাদের সবার প্রিয় রাজেশ্বর ভট্টাচার্যকে স্মরণ করার জন্য যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই। রাজেশ্বর দার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। সময় থেকে থাকে না, থেমে থাকে না, সংসারও থেমে থাকে না। রাজেশ্বর দা চলে গেছেন, চলছে সবই। আর এই সব চলাটা রাখা, চালু রাখা, এটাই রাজেশ্বর দার কথা ছিল, বক্তব্য ছিল। থেমে থাকে না যেন। তা যেমন আমাদের জীবন কোথাও থেমে নেই, সুখে দুঃখে সমস্যা আশা এই সব কিছু নিয়ে চলছে, তেমনি রবি মল্লার সেও থেমে নেই। রবি মল্লারের না থামাটাই আমাদেরও কাম্য। রাজেশ্বর দার সাথে জড়িয়ে যাওয়ার ফলে আমরা রবি মল্লারের সাথেও সবাই জড়িয়ে গেছি। তাই জন্ম মৃত্যু রাজেশ্বর দাকে স্মরণ করার যে কোনো সুযোগ সেটাকে ছাড়ি না। সাংস্কৃতিক চেতনা সম্পন্ন মানুষদের রবীন্দ্রসঙ্গীতের প্রতি, রবীন্দ্র সংস্কৃতির প্রতি একেবারে অবনত যে মানুষেরা, তাদের কথা, বিশেষ করে সাংস্কৃতিক দুর্যোগে তো বটেই। সবাই জানেনও আপনারা যে আজকে রাজেশ্বর দার মতন মানুষের কি প্রয়োজন ছিল পিনাকেতে টঙ্কার দেওয়ার জন্য। আমরা তো আজ ভীষণই আনন্দিত যে আমরা, আমাদের মেয়েরা তারা ক্রিকেটে আজকে বিশ্ব জয় করেছে। একটা অত্যন্ত আনন্দের খবর। খুশি হতেন রাজেশ্বর দা আজকে থাকলে পরে, যে মেয়েদের মনুবাদের আষ্টে পৃষ্ঠে, মনুবাদের অনুশাসনে আষ্টে পৃষ্ঠে বাঁধতে চাইছে, যে মেয়েদেরকে ধর্ম ধর্ম করে ঘরের মধ্যে রান্নাঘরে ঢুকিয়ে দিতে চাইছে, ঠাকুর ঘরে, রান্নাঘরে। শুধু গান নয়, গানের মধ্য দিয়ে জাগাবার কথা, সচেতন করার কথা, চেতনায় আঘাত দেওয়ার যে কাজ রাজেশ্বর দা করতেন। আমি অন্তত আজকের এই সময়কালে দাঁড়িয়ে রাজেশ্বর দার এই অভাবকে অত্যন্ত অনুভব করছি। তাই তাকে ভুলে যাওয়ার কোনো প্রশ্ন নেই। মনে তাকে রাখতেই হবে, মনে সে থাকবে। আর তাই বোধহয় গীতা বৌদিকে মনে করে, তার রবি মল্লারকে মনে করে, আমাদের সকলের কথা ভেবেই বোধহয় কবি বলেছেন, আমি যাব না কোথাও,
আমি থাকব তোমার পাশে পাশে চিরকাল। তোমারই উঠোনে ওই যে ঘাস, ওখানে ফুল তুলব নিত্যদিন সকাল বেলায়। ওই যে আম গাছটা, যার ডাল দিঘির জল ছুঁয়ে যায়, ওখানেই আমি সাঁতার কাটবো দুপুরে এবং বিকেলে। আমি যাব না কোথাও গেলে ভালোবাসা ক্রমে ক্রমে মরে যেতে থাকে, কোনো কিছুতেই আর ফিরে আসা যায় না। তাই আমি থাকব, রাজেশ্বরদা থাকবেন, আছেন আমাদের মধ্যে। আমার প্রণাম তাকে। প্রথমেই বলি যে শ্রীমতী রমনা চক্রবর্তী আমাদের যৌবনের ছাত্রনেত্রী, পরবর্তী জীবনে আমার জীবনের পথপ্রদর্শক এবং ধ্রুবতারা। আমি যা কিছু যতটুকু করতে পেরেছি মানে সবটাই রমনাদির জন্য। রজতদা আছেন, দীর্ঘদিনের পরিচয় রজতদা এবং রমনাদির সাথে। রজতদা আছেন, ওনার ছেলে দাবা খেলতেন এক সময় রক্তিম, ভালো নাটক করতেন, দুর্দান্ত আবৃত্তি পড়েন, একটু করে আবৃত্তি পড়ে শোনাবেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ। অরিন্দম চট্টোপাধ্যায় আছেন, যার বক্তব্য শুনে আমরা বড় হয়েছি, বাগ্মী, চিন্তক এবং লেখক, যার স্মরণে আজকে এই সবাই আমরা উপস্থিত হয়েছি। রাজেশ্বর দা অর্থাৎ রাখাল দা। দেখুন, মহামতি রিলকে বলেছেন যে প্রত্যেক মানুষ তার নিজের ভেতরে নিজের মৃত্যু বয়ে বেড়ায়। আমরা সবাই একদিন চলে যাব, যেতে হবে, এটাই তো পৃথিবীর নিয়ম। যে যত বড়ই হই না কেন, যে যত ছোট হই না কেন, কিন্তু আমরা কি ছাপ রেখে গেলাম, এটাই হচ্ছে বড় কথা। এবং মানুষের জীবনটা কিন্তু ছোট ছোট প্রকোষ্ঠে ভাগ করা। একটা পূর্ণাঙ্গ মানুষ কিন্তু অনেকগুলো প্রকোষ্ঠ মিলিয়ে হয়। তা সেই প্রকোষ্ঠগুলোর মধ্যে একটা প্রথম হচ্ছে রাজেশ্বরদা একজন সদাহাস্যময়, স্মিতভাষী এবং যে কোনো লেভেলে যে কোনো মানুষের সাথে উনি মিশতে পারতেন এবং এত ভালোভাবে মিশতেন যে সব জনপ্রিয় ছিলেন। সেই দীর্ঘদিন পাঞ্জাবি পায়জামা পরিহিত মানুষ আমি খুব কম দেখেছি যে ওনাকে পছন্দ করেন না। এটা একটা ওনার জীবন। দ্বিতীয় প্রকোষ্ঠে ওনার তো কিছু বলার নেই, বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত গণসঙ্গীত শিল্পী, যার দেশে বিদেশে প্রচুর গুণমুগ্ধ মানুষ আছেন, ছাত্রছাত্রী আছেন যারা এখানে এসছেন। আগামী দিনে গীতা বৌদি, তারও বয়স হয়েছে, আশা করব যে অন্যান্য যারা আছেন তারা রবীন্দ্রনাথকে এগিয়ে নিয়ে যাবেন। এবং গীতা বৌদির কথা কিন্তু বললাম না, গীতা বৌদি কিন্তু দীর্ঘদিনের আমাদের গণনাট্যের নেত্রী এবং সঙ্গীত শিল্পী। তার যে অবদান রাখালদার জীবনের পেছনে, এটাও কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। আমরা যেন আগামী দিনে অনেক রাখালদা পাই, যা আমাদের মননে চিন্তনে একটা পরিবর্তন এনে দেবে। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী রজত বন্দ্যোপাধ্যায়, তাকে এবার ডেকে নেব। আমরা যখন রাজেশ্বরদাকে স্মরণ করব তখন তো এটা খুব স্বাভাবিক। কেউ সারা জীবন তো কেউ তো অনন্ত জীবন কারো নয়, জীবন তো একদিন শেষ হবেই। কিন্তু আমরা মনে রাখি কেন, নিজেদের জারিত করি, নিজেদের আরো প্রাণিত করি তাদের কথা মনে রেখে, তাদের গান মনে রেখে। খুলে দাও দ্বার, নীলাকাশ করো অবারিত, কৌতূহলী পুষ্পগন্ধ কক্ষে মোর করুক প্রবেশ। প্রথম রৌদ্রের আলো সর্বদেহে হোক সঞ্চারিত, শিরায় শিরায় আমি বেঁচে আছি তারই অভিনন্দনের বাণী। মটমরিত পল্লবে পল্লবে আমারে শুনিতে দাও। এ প্রভাত আপনার উত্তরিয়ে ঠেকে দিক মোর মন, যেমন সে ঠেকে দেয় নবশস্প শ্যামল প্রান্তর। ভালোবাসা যা পেয়েছি আমার জীবনে, তাহারই নিঃশব্দ ভাষা শুনি এই আকাশে বাতাসে। তারই পুণ্য অভিষেকে করিয়ার স্নান,
সমস্ত জন্মের সত্য একখানি রত্নহার রূপে দেখি ওই নীলিমার বুকে। এ দুলোক মধুময় মধুময় পৃথিবীর ধুলি, অন্তরে নিয়েছি আমি তুলি এই মহামন্ত্রখানি, চরিতার্থ জীবনের বাণী। দিনে দিনে পেয়েছিনু সত্যের যা কিছু উপহার, মধুরসে ক্ষয় নাই তার। তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষেরও প্রান্তে বাজে, সব ক্ষতি মিথ্যা করি অনন্তের আনন্দ বিরাজে। শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর, বলে যাব তোমার ধুলির তিলক পড়েছি ভালে। দেখেছি নিত্যের জ্যোতি দুর্যোগের মায়ার আড়ালে, সত্যের আনন্দ রূপ এই ধুলিতে নিয়েছে মূরতি। এই জেনে এই ধুলায় রাখিন প্রণতি। নমস্কার। রাজেশ্বর আমার খুব প্রিয় বন্ধু ছিল। অনেক দিন ধরে একসঙ্গে চলাফেরা, আমাদের নানা স্মৃতি, ভালো মন্দ এইসব আছে আমার। তো যাই হোক, সেই সব নিয়ে আপনাদের কাছে আজকে এসেছি। এবং এখানে মূল যে অনুষ্ঠান, এরপরে রবি মল্লারের শিল্পীরা তাঁরা গান গাইবেন। সেই গানের একটা পরিমণ্ডলের মধ্যে রাজেশ্বরের স্মৃতি মনে করে আমি যে থাকতে পারছি, আমি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাই। দুটো তিনটে কথা আমি আপনাদের বলব। একটা হচ্ছে রাজেশ্বর প্রিয় বন্ধু বললাম। একটা মানুষ তার ওর যেটা বিশেষ গুণ সেটা তো গান। ওর অনেকগুলো গান শুধু মনে হতো রাজেশ্বর গাইলেই সবচেয়ে ভালো হয়। সবাই আপনারা জানেন, এখনই আপনারা বলতে পারবেন কি কি গান। ও যখন পিনা কেটে লাগে টঙ্কার গাইতো, ও যখন বাধা দিলে বাঁধবে লড়াই গাইতো, বা এরকম আরো কয়েকটা গান। এক একজন শিল্পীর এরকম হয়ে যায়। এটাই কি শুধু কারণ? এটা তো আছেই, চমৎকার গান গাইতো, ভালো লাগতো আমাদের সবার। কিন্তু রাজেশ্বর তার গান আমাদের দেশ ছাপিয়ে অন্য দেশেও ছড়িয়ে দিয়েছিল তার শিষ্যদের, তার ছাত্রদের, ছাত্রীদের মাধ্যমে। এই যে আমার বন্ধু একজন শিল্পী রবীন্দ্রনাথকে নিয়ে সারা বিশ্ব পরিক্রমায় যেতে পারে, এইটা যখন আমি ভাবি, আমি তো গান জানি না, আমি গানের শ্রোতা, তখন শ্রোতা হিসেবে আমি খুব অহংকারী হয়ে উঠি যে আমি এইরকম একজন শিল্পীর বন্ধু, যে রবীন্দ্র গানকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কাজে একটা বড় ভূমিকা নিয়েছে। রাজেশ্বর আমার প্রিয়, শুধু গান গাইতো বলে না, সে কখনো তার মতাদর্শের সঙ্গে থেকে সরে আসেনি। সে মানুষকে ভালোবেসেছে, রবীন্দ্রনাথকে ভালোবেসেছে, তার গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা ওকে এই জন্য চিরকাল মনে রাখবো, যতদিন থাকবো। রবি মোল্লার এর মধ্যে দিয়েই বেঁচে থাকতে পারবো। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত শ্রীমতী বিভা সেনগুপ্ত, আজকে যাকে আমরা জীবনকৃতি সম্মাননা জ্ঞাপন করলাম, তার কাছ থেকে শুনে নেব একটি রবীন্দ্রসঙ্গীত। শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের দিন।
হাতে